মুর্শিদাবাদের রেজিনগর এলাকায় বাবরি মসজিদের শিলান্যাস উপলক্ষে প্রস্তুতি শুরু হওয়ায় শুক্রবার সকাল থেকেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভরতপুরের সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার ঘনিষ্ঠ কর্মীদের নিয়ে রেজিনগরের ছেতিয়ানি 12 নম্বর জাতীয় সড়কের ধারে বিশাল মঞ্চ তৈরির কাজ শুরু করেন। সকাল থেকেই এলাকায় ব্যাপক সংখ্যক শ্রমিক, সমর্থক ও কৌতূহলী মানুষদের ভিড় জমতে দেখা যায়। স্থানীয়দের অনেকেই জানান, সকাল 8টা নাগাদই কাঠ, বাস, ত্রিপল নিয়ে ট্রাক এসে পৌঁছায়। এরপরই মঞ্চ নির্মাণের প্রস্তুতি জোর কদমে শুরু হয়। সূত্রের দাবি, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরেই বাবরি মসজিদ ইস্যুকে নতুন মাত্রায় তুলে ধরতে চাইছিলেন। সেই লক্ষ্যেই রেজিনগরের শিলান্যাস কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কালকে অনুষ্ঠান 12টার সময় শুরু হবে। 2 ঘন্টার জন্য কোরআন তেলাওয়াত হবে। ভাষণ হবে না, কোনো দলের প্রশ্ন আসবে না, কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না, কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না। অনুমতি দিক না দিক আমি ওসি রেজিনগর, আইসি বেলডাঙ্গাকে মেল করেছি। আমার অ্যাপ্লিকেশন টাস্ক থেকে আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে অ্যাপ্লিকেশন করেছি, সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা ল অ্যান্ড অর্ডার না হয়। আমার 2000 ভলেন্টিয়ার থাকবে, আমি নিজে থাকব। আমি একাই আল্লাহর রহমতে অনেক কাফি। আমি 10,000 লোকের সামনে দাঁড়িয়ে থাকলে 10,000 লোক আমার বাইরে যায় না, আমি যাব। এদিকে হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ মহলের দাবি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং মুসলিম সমাজের দীর্ঘদিনের দাবি পূরণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ওয়াচ।